ওকে, ঠিক আছে। সো আমরা মোটামুটি এই পার্টটা করে ফেলছি। আমরা এটাতে ট্যাবে যাই না, ফোনটা এটাতে আমি কাজ করছি। আমরা এইটাকে একটু বড় করে ফেলছি। আমাদের 25% এখানে ইউজ করছিলাম, বাট ওখানে 50% করে ফেলছি, একটু বড় দেখা যায়, ছোট ছোট বেশি। ওকে, তো ডান, মোটামুটি আমাদের এই পর্যন্ত ডান। আমরা নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের এই জায়গায়। হ্যাঁ, শিওর। আগের অপশনে যান। আগে তো আমরা যখন রেসপন্সিভ করতাম তখন এই অ্যাডভান্সে গিয়ে যখন ফোনেরটা করতাম তখন ডেস্কটপ হাইড করে রাখতাম। হাইড তো করি নাই আমরা এখন। মানে এখানে হাইড তো অবশ্যই করতে হবে, রাইট? এটা করতে হবে। আমরা করি নাই, এটা আমরা তো রেসপন্সিভ এখন এটা করি নাই, জাস্ট এখানে এভাবে করে রেখেছি। নরমালি যখন আমরা করব, আমরা চাইলে এটাকে হাইড করে আমরাকে হাইড করে আরেকটা বানাইতে পারি, এটা করতে পারি। বাট আমি এখন হাইড করি নাই, হাইড করে ছাড়া করে ফেলছি। বাট আপনি চাইলে হাইড করে করতে পারেন যদি মনে হয় আপনার কাছে কমপ্লেক্স, যে আমি যদি এটাকে ধরি তাহলে আমার নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি এটা হাইড করে করবেন, সেক্ষেত্রে বেশি ভালো হবে। ঠিক আছে? আমরা যদি ডুপ্লিকেট করি তবে হাইড করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট না করে হাইড করার দরকার নেই তাহলে সেক্ষেত্রে, রাইট? তাই না? ওকে, ঠিক আছে। ডান, আমরা এই পর্যন্ত করে ফেলছি। আমাদের যে বেসিক যে কাজগুলো আমরা সবগুলো করে ফেলছি বলতে গেলে। আমি একটু আমাদের ওয়েবসাইটে একটু আসি। এগুলো হচ্ছে আমাদের যে কাজগুলো করতে একটু টাইম বেশি লাগে, বা বাকি কাজগুলো কিন্তু সহজে। যে আমাদের হচ্ছে হেডার হয়ে গেছে, আমাদের ফুটার হয়ে গেছে, ডান মাঝখানে অংশটি আমরা কাজ করবো, হেডার ফুটার এবং আমাদের টেমপ্লেট, আমাদের যে যদি বলি ব্লগ পেজ, এটা এগুলো সবগুলো আমরা অ্যাড করে ফেলছি। ঠিক আছে? ওকে, ও ব্লগ পেজে যে পেজটা এটা অ্যাড করে নিই একটু। ঠিক আছে? তো ব্লগ পেজের পেজটা আমি এখান থেকে অ্যাড নিউ পেজে গেলাম, নতুন পেজ বানাবো। তো আমি লিখি যে ব্লগ, এখান থেকে আমাদের ফিচার ইমেজ দরকার নেই, এটা আমাদের কিছু দরকার নেই, এটা আমাদের যেভাবে আছে থাকবে সবকিছু এভাবে। আমি এখানে পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ। ওটা একটু এডিট করে ফেলবো এখন। এখানে আমি এডিট এলিমেন্টে গেলাম। এটা তো ব্লগ পেজে যে কোনো ব্লগগুলো যেখানে থাকবে মূলত আর কি, যেখানে রাখবো ব্লগগুলো আমার সবগুলো। পেজে হ্যাঁ, এখানে মূলত আমরা ব্লগগুলো রাখবো। যে আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, যে প্লাসে ক্লিক করি না, আমি এখান থেকে হচ্ছে হয় আমি যেটা করতে পারি হচ্ছে আর্কাইভ ব্লগে ক্লিক করতে পারি, অথবা আমি যদি পোস্টে ক্লিক করি, পোস্ট মানে যতগুলো পোস্ট আছে না, এই সব পোস্ট এখানে শো হয়ে যাবে। দেখি শো হয়ে যাচ্ছে। পরে ওই যে কাজটা করছিলাম মনে আছে আগে, এই সেম কাজটা আমরা করে ফেলি, কিন্তু এটা ব্লগের আলাদা পেজ হয়ে গেল। সব ব্লগ আমি যদি 10টা 20টা সব যতগুলো ব্লগ আছে সবগুলো রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে সেম কাজটা আমি করি, কার্ডে গেলাম, এখানে কলাম 3 দিলাম, এখানে দিলাম হচ্ছে 6, এই যতগুলো আপনারা দেখাবেন। এখান থেকে 6.5 দিলাম, টাইটেল দেখাবে। এখান থেকে এক্সাক্ট অফ হয়ে যাবে, এখান থেকে হচ্ছে এগুলো আমাদের মাইনাস হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের রিড মোড থাকবে, এখান থেকে আমাদের এটা ক্যাটাগরি দেখাবে। এখান থেকে হচ্ছে আমাদের কি কুইরি এটা দরকার নেই আপাতত। পেজ ইনিশিয়াল এটা দরকার নাই। এখান থেকে স্টাইলে যাই, স্টাইলটা ঠিক করে ফেলি একটু। কার্ড মানে কার্ডের এখানে কি কিরকম কালার দেখাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক গ্রে দিলাম, একটু হালকা এরকম কালার দিলাম। আমাদের যে বর্ডার কালার আমি যদি চাই দিতে, আমি এখানে একটু হালকা ডার্ক গ্রে, বাট এটার মধ্যে একটু হালকা কালার দিলাম, একটু কড়া কালার বা একটু হালকা কালার দিলাম, একটু বর্ডার হয়ে গেল। বর্ডারের যে রেডিয়াস দেখাবে আমার এখানে 1 দিলাম। ওকে, 1 একটু করে দিলাম। ওকে, নাইস। এরপর হচ্ছে আমার এখানে ধরুন হচ্ছে আমি বক্স শ্যাডো দরকার নেই আমার। এখান থেকে আমার গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্টটা লাগবে কি লাগবে না। ওকে, কন্টেন্টের মধ্যে আমার কন্টেন্টের টাইটেলের কালার কি হবে, হোয়াইট লাগবে। রিড বোর্ডের কালার কি হবে, মেটার কালার কি হবে। রিড বোর্ডের কালার আমরা এখানে হোয়াইট কালার দিলে হোয়াইট দিলাম, হোয়াইট। ঠিক আছে? এই তো আমি কিন্তু ব্লগ পেজের রিপোর্টটা বানাই ফেলছি। আমাদের হচ্ছে ইয়া দরকার, ওই ইমেজটার মধ্যে এই যে এটা চেঞ্জ করা দরকার। সো আমরা এখান থেকে যেটা করব, রেডিয়াসটা এখানে 0 করে দিলাম, 0। বা যদি আমি 5 রাখতে চাই, আমি 5 রাখছি, বললাম 5। এবারটার এখানে দরকার নাই, এবারটা তো নাই এখানে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্লু দিতে চাই, যে ব্লু। ওকে, সুন্দর করে ব্লু হয়ে গেল। ওকে, আমি 5 না, আমি 2 রাখতেছি আপাতত। ওকে, এই এরকম করে সুন্দর করে আপনি বানাই ফেলতে পারেন। সেভ দেন, এটা হচ্ছে একটা ব্লগের পেজ হয়ে গেল। এটার উপরে আপনি 100 একটা ইয়ে দিবেন, ওই যে আপনার মার্জিন দিয়ে দেবেন। এই তো নাইস, এটা ব্লগ পেজ কিন্তু আপনার হয়ে গেল। আর এটার উপর আপনি চাইলে একটা টাইটেল দিতে পারবেন। আপনি কিভাবে দিবেন? সো আপনি যে প্লাসে ক্লিক করেন, এখানে হচ্ছে আপনি একটা ইয়া করেন, আপনি হচ্ছে কন্টেইনার নিতে পারেন চাইলে একটা। সো আমি একটা কন্টেইনার নিচ্ছি, এটা আমি উপর নিয়ে যাই। এখানে যেটা এটাকে আলাদা করে দিচ্ছি। সো আমি প্লাসে ক্লিক করলাম, এখানে আমি প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এরকম কালার, ব্লু কালার। তো এটার মধ্যে যদি চাই দেখাইতে, বা ব্লু কালার না, আমি ব্ল্যাকই রাখি, ব্লু কালার দরকার নাই, ব্ল্যাকই রাখি। এটার মধ্যে আমি হচ্ছে লিখতে চাচ্ছি ব্লগস। সো আমি কেমনে লিখবো, এই তো আমি লিখি এখানে ব্লগস। সো এই যে হেডিংয়ে গেলাম, মানে হচ্ছে আমাদের যে পেজে ব্লগসটা, ঠিক আছে? এই যে ব্লগ, সব ব্লগ এখানে দেখাবে এরকম করে। ওকে, ব্লগ পেজ। আর এখান থেকে হচ্ছে আমার এটাকে একটু সুন্দর করে আমি একটু ইয়া করে দিই, প্যাডিং দিয়ে দিই। তো টপে দিলাম হচ্ছে লেটস সে 50, আর বটমে দিলাম এখান থেকে 50। সেটা হয়ে গেল। যদি চান আপনি এখানে কালারটা চেঞ্জ করতে, এখানে চেঞ্জ কোনো সমস্যা নেই, রাইট? লেটস সে আমি চাই এটাকে ব্লু বানায় ফেলতে, যে ব্লু হয়ে গেছে তখন, যে ব্লু হয়ে গেল। ওকে, এটা ব্লু রাখতে পারেন, সমস্যা নেই, রাখলে ভালো লাগবে না। সেটা আপনি ব্লগ পেজ হয়ে গেছে, একটা ব্লগ পেজ। ওকে, এটাকে রেসপন্সিভ করার জন্য এখান থেকে এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, এটা এখানে দেওয়াই আছে। সো আমি এটা দরকার নাই, এটা জান, এটা থেকে 15 দিয়ে দিলে কিন্তু রেসপন্সিভ হয়ে যাবে।
এই যে এক সেকেন্ড রেসপন্স হয়ে গেছে, ক্লোজ। এটাও ডান। আচ্ছা যদি চান এটাকে এটা সাদা রাখলে সেম ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা ব্লগের পেজ, এটা আমার ডান। আমি এটাকে একটু ক্লোজ করে দিই। আমি যদি এখন চলে আসি আমাদের এখানে এলিমেন্টারের ব্যাক এন্ডে, তো হেডারে চলে আসি, হেডারে ট্রেডে চলে যাই, ফুটারে চলে আসি, ফুটারে ট্রেডে চলে যাই। কি করবো আমি হেডারে যাই আমাদের এখানে এই জিনিসগুলো অ্যাড করে দিব। সো হেডারে একটু আসি, এখানে আবারও এই হেডারটা হেডার আসছে, তো হেডার এখানে আমাদের এখানে এটা যেটা ছিল, সো এটা যেটা ছিল আমাদের এখানে এটা কালারটা আমাদের কি ছিল, আমাদের এখানে হোয়াইট ছিল, সো হোয়াইট ছিল, চেঞ্জ হোয়াইট আছে, ফাইন, ডান, ওকে, নাইস। সো আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে এটাতে কন্টেন্টে যায়া হোম না, আমার লাগবে হচ্ছে আরেকটা সেটা নাম দিয়েছে ব্লগ বা ব্লগ। এইখানে আমি দিব হচ্ছে, দেখবেন আমি যদি এখানে ব্লগ লিখি অটোমেটিক ব্লগ চলে আসবে আমার সামনে। সে ব্লগের কিন্তু পেজ অলরেডি আছে, সো এটা একটু পেজ চলে আসছে, আমি লিংক করে দিলাম। আপনি যদি চান যে এটাকে ড্রপ ডাউন কন্টেন্ট, মানে এটার নিচে যদি দাম দিতে, যে এরকম করে ড্রপ ডাউন করে দিতে পারবেন, দরকার নাই, আমি নর্মালি এইভাবে দিয়ে দিলাম। আর এটাতে ক্লিক করে দিতে পারবেন যে আপনি যদি চান এটাকে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাবে, মানে এটা খোলা থাকবে আর একটা পেজ ওপেন হবে, সেক্ষেত্রে এটা। আর যদি হয় যে না এর দরকার নাই, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। তো আমি এটা যদি অন্য পেজে নিয়ে যাক, এটা দিয়ে রাখলাম, নাইস। সো এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি যান, সোনিয়া ওয়েব design.xyz, এই জায়গায় আইসা এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আসা নেই মনে হচ্ছে পুরোপুরি, তো আমাদের কিছু করি নাই, তো ব্লগে ক্লিক করি, এই যে ব্লগ কিন্তু আরেকটা পেজ নিয়ে আসছে, ব্লগ সেকশন কিন্তু সবার আগে বানায় ফেলছি আমরা, ওকে, নাইস। এখন আমি যদি চাই এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করলে আমাকে এই জায়গায় নিয়ে দেখাবে, সব সময় আমাকে সেম ভাবে দেখাবে যতগুলো আমি যাই, কোনো সমস্যা নাই, রাইট। সেটাকে আপনি আরো ভালোভাবে ডিজাইন করবেন, এটা আপনি ভালো পারবেন না, আমি জানি। সো আমি এটাকে আর যাবো না, আমরা ডিরেক্টলি এখন আমাদের মূল জায়গা যেটা, এটা একটু ফাংশন করে রাখি, আমরা কালকে বাকি কাজগুলো করবো। সো ফাংশনগুলো আমি এখানে করবো মূলত। ফাংশন মূলত হচ্ছে আমাদের এই মাঝখানে যে জিনিসগুলো লাগবে, ওকে। সো এটা আমাদের মূল পেজ, যেখানে আমরা মূল কাজগুলো করবো। সো সেইসবগুলো কেটে নিই, কারণ অনেকগুলো জিনিস চলে আসে, তো আমি এগুলো আবার এডিট করে ফেলবো ভুলে। সো দরকার নাই, আমি সবগুলো কেটে আবার এখানে যাই, এখান থেকে করি। Okay, so এখান থেকে হচ্ছে পেজ, অল পেজ, উই হ্যাভ দ্য হোম পেজ, দুইটা পেজ আছে, রাইট। টেলিগ্রাম যতগুলো চান আপনি পেজ সেট করতে পারবেন। এই যেখান থেকে আপনি শুরু করবেন আপনার পেজটা মতো, ওকে। আপনার হিরো হবে এখানে, হিরো সেকশন, আমরা এটা করব। তারপরে বাকিগুলো একটা করে, সবগুলো কিন্তু একটা করে সেকশন হবে। সো একটা যতগুলো সেকশন হয় আর কি, সবগুলো সেকশন অ্যাড করলেই কিন্তু কাজ হয়ে যাবে। সো আমি এখান থেকে হয়তো একটা সেকশন করে বাকি আজকে ক্লোজ করে দিব, বাকিগুলো আসলে কালকে কমপ্লিট করবো, এবং আরো যে কাজগুলো আছে বাকি কালকে করবো ইনশাআল্লাহ। সো এই জায়গায় হচ্ছে আমরা যেটা করবো, আমরা এখান থেকে হয়তো এই আপলোড ছবিটা, এই হিরোটা বানাতে পারবো। সো আপলোড ছবি এখানে লেখা, আর হচ্ছে এই জিনিসটা খুবই বেসিক একটা জিনিস, সহজ একটা জিনিস, আমরা খুব ফাস্ট বানিয়ে ফেলতে পারবো, আমরা জানি। সো দেখেন ছবির ক্ষেত্রে আপনারা যেটা করুন, ছবিটা নরমালি হচ্ছে ডান দিকে রাখলে বেশি বেটার, আর বাম দিকে রাখলে বেটার বেশি। এটা থেকেও এটা বেশি ভালো কাজ দেয়, এটা হচ্ছে ইউএক্স এর ক্ষেত্রে এটা বেশি ভালো এক্সপিরিয়েন্স দেয়। সো আমার এখানে দরকার হচ্ছে H4, তারপর এখান থেকে আমাদের H1, এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এখান থেকে আমাদের বাটন, এখান থেকে আমাদের ছবি। বাটনটা কিন্তু অ্যাড করে নেই, বাটন অ্যাড করে ফেললাম, ওকে। সো দেখেন আমাদের যখন এটা লাগবে এটা করতেছি, এটা বেশি বেটার। সো আমি এখানে যাই, একটু বাটনটা অ্যাড করে ফেলি। বাটনটা আমাদের এখানে দরকার হচ্ছে এই জায়গায় হচ্ছে টেক্সটের কালার, সো আমাদের দরকার হচ্ছে হোয়াইট কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দরকার এখান থেকে ব্লু কালার, রাইট। সো ব্ল্যাক এন্ড ব্লু। বাটন রেডিয়াস এখান থেকে আমি দিতে পারি হচ্ছে, লেটস সে হচ্ছে টপে দিতে পারি হচ্ছে 15, হ্যাঁ, বটম দিতে পারি হচ্ছে 15। সো 15 25 25 25 25 ইউজ করতে পারি এটা। আমি চাই বর্ডার রেডিয়াস আমি 5 বা 2 দিলাম আপাতত। বর্ডার টাইপ এখানে আমি করলাম না, বর্ডার টাইপটা যেভাবে আছে থাকবে। আচ্ছা, আমার হোভার যদি করে, হোভার করলে এখানে ব্লুটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট। টাইপগুলো দিতে হবে না, কত হবে বর্ডারের টেক্সটটা, সবকিছু দিতে হবে। আমি যদি কোনো কারণে কিছু না দিই, আপনি ভাববেন হচ্ছে এটা আমি ভুলে দিতেছি না, বা টাইমের জন্য দিতে পারতেছি না। এখন সবকিছু তো দিতে হবে, এখন সবকিছু কি আমি এক ক্লাসে দিতে পারবো, রাইট? তো দিতে হবে। এই ধরনের প্রশ্ন করলে আসলে জিনিসটা কেমন হয়ে যায়, বারবার। ওকে, এখানে সবকিছু দিতে হবে, যেগুলো আপনারা করছেন এগুলো তো করবেন। ওকে, আমরা আসলে ডিফারেন্ট জিনিসও দেখতেছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি যেগুলো করছেন এগুলো ডিফারেন্ট অন্যরকম হয়ে যাবে। সবকিছু দিতে হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াস আমাদের এখানে বর্ডার রেডিয়াস আমরা 2 দিলাম এখানে। বর্ডার টাইপ এখানে আমাদের যদি চাই আমি এখানে করতে সলিড অ্যাড করতে, সলিড অ্যাড করে দিলাম। উইথ দিলাম হচ্ছে 2, কালার দিলাম এখানে ব্লু, মানে এটা ব্লু থাকলো। আর এখানে ওভারটাকে দিয়ে দিলাম। বর্ডার টাইপ এখানে সলিড দিলাম, এখানে 2, কালার দিলাম এখানে ব্লু। আচ্ছা, হোভার করলে কি হবে? হোভার করলে এখানে সাদা হয়ে যাবে বর্ডার টাইপটা, আর এখানে সলিড হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে হোয়াইট, আর এটা কালার হয়ে যাবে এখান থেকে ধরেন লেটস সে হচ্ছে ব্ল্যাক।
রাইট। সো এরকম করে আমি এটা বানায় ফেললাম, বা হচ্ছে ব্ল্যাক বানাই দিই, সমস্যা নেই, আমি চেক করে দেখবো এটা কেমন হচ্ছে, না হলে আমরা আবার টেক্সট কালার ব্ল্যাক দিলে স্যার বাড়বে না, টেক্সট কালার সাদা থাকতে হবে। টেক্সট করে লিখলে ভাসবে না, আচ্ছা দেখি ভাসে কিনা, ঠিক আছে, সমস্যা নেই, দেখি ভাসে কিনা, আমরা না ভাসলে আমরা অ্যাড করবো আবার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি সমস্যা নেই, দেখি আমরা আসে কিনা, পাবলিশ করে নেই একটু। এরকম যদি কোনো কারণে সাদা হয়ে যায় সমস্যা নেই, এটা কিন্তু আবার চলে আসবে, রিফ্রেশ দিবেন, এটা কিন্তু এই বাগ এই ধরনের প্রবলেম আসবেই, কাজ করতে গিয়ে এরকম প্রবলেম চলে আসতে পারে, খুবই স্বাভাবিক। তখন আপনি এটাকে রিফ্রেশ দিলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে, না হলে আবারও এখান থেকে আবারও আসবে, দেখেন আবার কিন্তু ঠিক হয়ে গেছে, আবার ভাববেন যে এটা কি না কি হয়ে গেছে, রাইট, সেগুলো মানে আপনারা ভাবতে লাগে। ওকে, সো এখানে এখানে এই যে টেকনিক্যাল কাজ যখন কাজ করি আমরা অনেক কিছু চলে আসে সামনে, এগুলো বারবার আমাদের ফিক্স করতে হয়। ধরুন আমি যখন ক্লাস করতেছি না, এরকম একটা প্রবলেম চলে আসবে যে প্রবলেমের কোনো সলিউশনই নাই, মানে এটা বেরোই হয় না সলিউশন, এরকম প্রবলেম চলে আসতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা এটাকে একটু ওয়েট করতে হবে, বের করা ট্রাই করতে হবে, না হলে আমরা পরে আবার ট্রাই করতে হবে, অনেক কিছু আসলে চলে আসে এরকম করে। তো আমাদের দুইটা হচ্ছে আলাদা ইয়া লাগবে, দুটো সেকশন, আমি দুটো সেকশনকে একটু আউটসাইড নিয়ে গেলাম ডানে বামে, এখান থেকে লাগবে আমাদের এই যে বাকি জিনিসগুলো। সো আমি এখানে প্রথমে আমাদের লাগবে হচ্ছে এইচ একটা নিলাম, আমাদের লাগবে বামে, ওকে ফাইন, আমাদের লাগবে হচ্ছে H4, নিলাম H4, পরে লাগবে আমাদের H1, নিলাম আমাদের H1, এরপর লাগবে আমাদের প্যারাগ্রাফ, এখানে নিলাম হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এন্ড লাস্ট হচ্ছে আমাদের এখান থেকে বাটন লাগবে। সো বাটনটা আমি এখানে নিব, এইভাবে না, এইখান থেকে এইভাবে প্লাস বাটন, ওকে নাইস, চলে আসছে। সো আমি এখানে ক্লিক করতেছি, দেখা যাচ্ছে না ভাই? ঠিক আছে, ওকে সমস্যা নেই, চলে আসছে দেখ। সো আমি এখানে লিখবো হচ্ছে লেটস সে হচ্ছে গেট সার্ভিস বা হায়ার মি, ওনাকে হায়ার করবে, কুল, সবকিছু ঠিকঠাক পারফেক্ট। আমি হচ্ছে এখান থেকে এটাকে একটু ইয়া করে ফেলি, আমি হচ্ছে ওরে বলি যে আমি হচ্ছে ওই এই জিনিসটা পুরোটা স্ক্রিনশট দিয়ে দেখবেন, দেখাচ্ছি আপনাদের কন্টেন্টটা কেমন বসাবো আমরা। আমি স্ক্রিনশট দিই, আমি যদি চ্যাট জিপিটি কাছে যাই না, ওই কিন্তু আমাকে বলে দিবে যে কি করতে হবে না করতে হবে। আমি বলি যে আমার ওয়েবসাইটের কন্টেন্ট দাও তো, তো সে কিন্তু আমাকে কন্টেন্ট দিয়ে দিবে, কি হয়েছে আমার। আচ্ছা এটা এরকম হইলে আপনি বের হয়ে যাবেন, বের হয়ে আবার ঢুকবেন, তাহলে হবে। তাহলে আমি আগেটা কপি করে দিলাম, ওকে ডান দিচ্ছে আমারে। এরপর হচ্ছে আমি ওরে বলি যে আমাকে এটার জন্য কন্ট্রোল দাও, কপি, ডান, পেস্ট, ডান। ওপেনে একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে, আমি একটু আমার এখানে চলে আসি, আমার এটাতে চলে আসি, আপনাদের প্রবলেম করতেছে তো, আমি একটু এখান থেকে চলে আসছি আমার এখানে। ওকে ঠিক আছে। সো সাবটাইটেল দিছে, এটা হেডলাইন দিছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবহেডিংটা আমি দিয়েছি এখানে সবার আগে, পাই গেছি আমি সাবহেডিংটা, এটা আর হেডলাইনটা কি দিছে, সাবহেডিংটা দুই লাইনে লাগবে আমার। সো আমি একটু এখানে ব্রেক করে ফেলি, ওকে, আর এখানে দুই লাইন আগে হয়ে গেল, পারফেক্ট। আর এখানে হচ্ছে আমাদের বলি এটা একটা ওয়েব ডিজাইনারের ওয়েবসাইট, আরো বেটার কন্টেন্ট দাও, আরো বেটার কন্টেন্ট দাও, ঠিক আছে। আপনারা বুঝায় বললে পুরো ওয়েবসাইট কন্টেন্ট সে দিয়ে দিবে, আপনার চিন্তা করার দরকার নেই। এই যে এটা বেটার, ওকে কুল, ডিজাইনিং ওয়েবসাইট দ্যাট ওয়ার্ক ফর ইউ, কুল। এটা চ্যাপ্টার এটা, গুড। এরপর হচ্ছে আপনার হাই আই এম সোনিয়া, এটা লিখেন, কুল। তারপর এখান থেকে হচ্ছে সিটিএ বাটন, এটা দরকার নাই, এটা তো হয়ে গেল, পারফেক্ট। আর উপর হচ্ছে হেডলাইন থাকবে, সো ডিজাইনিং ওয়েবসাইট দ্যাট ওয়ার্ক ফর ইউ দিলাম অলরেডি, ওটা বাদ হবে। আমি লিখে দিই এখানে এখানে লিখে দিলাম। আচ্ছা তো এটা এর মাঝখানে যে আমি একটা গ্যাপ, সো আমি লিখে দিচ্ছি 15 দিচ্ছি, ওকে।
এটার উপরে আমি একটা গ্যাপ দিয়ে দিচ্ছি মোটামুটি। আচ্ছা এটা এইভাবে করবো না, আমরা গ্যাপটা অন্যভাবে দিব। সো আমরা হিরো সেকশনের মাঝখানে তো একটা কন্টেনার গুলা, আচ্ছা আমরা হিরো সেকশনের মাঝখানেই রাখবো সবগুলাকে। এবং হিরো সেকশনের আমি যে ইয়াটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে VH 75%, 75 এবং এটাকে মাঝখানে করে রাখি। এটা একটু ডিফারেন্ট ওয়ে দিব, আমরা জানি তো আশা করতে না VH দিয়ে অলওয়েজ করবো। VH মানে 75% মানে স্ক্রিন জুড়ে দেখাবে পুরো জিনিসটা। আমি চাই একটু বাড়াই দিলে 85% আরো বড় হয়ে যাবে। সো 85% রাখলাম, ডান। এটার মাঝখানে যাচ্ছি, এটা একটা কি, এটা পুরো জিনিসটাকে আমি একটু ডুপ্লিকেট করি আগে, ঠিক আছে। ডুপ্লিকেট করছি সো দ্যাট আমার এখান থেকে এই বাটনটাকে আমি সরাই ফেলতে পারি। এন্ড দেন এটা হচ্ছে এটা, এবং এটার মধ্যে শুধু বাটন রাখতে পারি। সো দ্যাট আমি আমার জাস্ট বাটনটার সাথে ওটার গ্যাপটাকে একটু ঠিকঠাক করে ফেলতে পারি। আর এটাকে আমি আরেকটা কন্টেনারের মধ্যে ভরে ফেলবো। সেই কন্টেনার 1 2 কপি, এন্ড দেন এখানে এখানে পেস্ট, নাইস। এই জায়গা দুটোকে ধরলাম, তো এটা ডিলিট করে দিচ্ছি। খুব সো ডান। এটার মধ্যে এই দুটো জিনিস চলে আসছে, গুড। এখন এটার মধ্যে আছে যে গ্যাপটা 35 60 52 35 একটু বেশি রাখবো। আর ওগুলোর মাঝখানে যে গ্যাপটা একটু কমাই দিই। সো এটা কিন্তু আমরা করতে পারি আশা করি, ওকে। আর এটা আমি মনে হয় একটু ছোট করে দিব সেক্ষেত্রে, ওকে। দুটো জিনিস অ্যাডজাস্ট করবো, সেটা হচ্ছে আমাদের H4টা না, H4টাকে আমরা এখানে বোল্ড করে দেবো। সো সি এখানে আমরা H4টা আমি বোল্ড করে দিব। H4 কি বোল্ড রাখছি না, H4 না এটা। আচ্ছা H4টা আমি হচ্ছে 16 দিয়ে ইয়া করে ফেলছিলাম আর কি। আচ্ছা তো আমি একটু এখানে ইয়া করছিলাম, H4টা আমি আচ্ছা এখানে সেন্ড করব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাইন, এটা ঠিক আছে। এটাকে আমি বোল্ড এই জায়গায় করবো, গুড। আর এই জায়গায় হচ্ছে আমাদের যেটা করবো, ব্যাকে চলে আসি একটু, আমাদের যে সেভ করি টাইপোগ্রাফির মধ্যে আমাদের টাইপোগ্রাফি H1 ফন্টের মধ্যে আছে। H1টা আমরা এখানে 42 48 হতে পারে or 42 হতে পারে, রাইট? 42 হয় না, 42 হয় না, এটা আমাদের 48 হয় না, 48 ঠিক আছে, 48 ঠিক আছে। 48 ছিল, আমরা 48 দিলাম এখানে, 48 ডান। এখানে আমাদের মনস্টার ঠিক আছে, সো গুড। আর এটা আমি এক্সট্রা বলতে হবে না, আই উইল মেক ইট বোল্ড জাস্ট, রাইট? কারণ এক্সট্রা বলে বেশি বড় হয়ে যাচ্ছে ওটার তুলনায়। এটা অ্যাডজাস্ট করছি আমরা, এটা অ্যাডজাস্ট আপনার লাগলে করতে হবে। পাবলিশ করি একটু, আমি একটু এখান থেকে একটু প্রিভিউ করে নিই যে কি অবস্থা, আর রিফ্রেশ দিয়ে দেন, ওকে। এটা এখন ঠিক আছে, লুকস গুড। এটার মধ্যে হচ্ছে এটা ঠিক, এটা 3 লেমা রাখতে পারবো এটাকে। সো এটাকে ওয়েব ডিজাইনার, এরপর হচ্ছে এটার মধ্যে একটা বিয়ার দিয়ে দিই। বিয়ার মানে হচ্ছে ব্রেক, আশা করি আমরা জানি, ব্রেক ফ্রেন্ডলি ওয়েবসাইট, ওকে। 3 লাইন বা এখান থেকে এটা না, ওয়েবসাইট দ্যাট, ওকে। এরকম করে 3টা লাইন দিলাম, পারফেক্ট। এখন আমি এটার গ্যাপটা একটু বাড়াইতে পারবো, কারণ এখন কিন্তু ঠিক আছে, 20 না 15 রাখবো, ওকে। আর H4টা তো টাইপোগ্রাফি চেঞ্জ করে আমি H4টা চেঞ্জ করে দিচ্ছি। টাইপোগ্রাফির মধ্যে H4টা আমি এখানে ঠিকঠাক করে দিচ্ছি। টাইপোগ্রাফি আমি এখানে H4 সিম্পল দেওয়া আছে, বাট এটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, বাট এটা আমার চেঞ্জ হচ্ছে না, সমস্যা না, আমরা এটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে তাহলে হয়ে যাবে। এটাতে আমাদের টাইপোগ্রাফি H4, এই যে H4 ঠিক হয়ে গেছে, খুব সবগুলো ঠিকঠাক আছে। আমি এখানে ছবি টাইপ করে দিলে আমার কিন্তু এই পার্টটা শেষ, মানে আমরা এটা ফার্স্ট পার্টটা করে ফেলছি, নেক্সট কাজগুলো আমরা ইনশাআল্লাহ কালকে করব। ছবিটা যেটা করব, ছবিটা হচ্ছে আপুর ছবিটা, এটা ছবিটা, এই ছবিটাকে একটু বেটার ওয়েতে আমি বসাবো, এটা কিভাবে বেটার বসাবো। সো যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে হয়তো আমি একটা সাইজ নেই, এটা আমাদের কিছু ভালো ছবি থাকলে ভালো হতো, মানে ভালো বলতে হচ্ছে ডিফারেন্ট ছবি আর কি,
এটা একটা অ্যাঙ্গেল ছবি তো এটা সুন্দর, বাট এটা থেকে আরো ডিফারেন্ট অ্যাঙ্গেল হলে আর বেশি ভালো হতো, আমরা ভালো কিছু করতে পারতাম। স্কোয়াশ এই জায়গায় এসে আমাদের যে ছবিটা দেড়েমি মনে হয়েছে এই দেড়েমি ছবিটা একদম কমে ফেলবো। সো 1.29 এমবি রাইট, এটাকে আপনি যখন এখান থেকে ইয়া করবেন, এই যে এখানে ক্লিক করবেন দেখবেন কিন্তু অলরেডি কমে গেছে। নাইস, এটাকে আপনি ইউজ করে ফেলেন এখানে আপনার কাছে। সো নিড ফটো, দেখি সো ফটো ইমেজ, এই জায়গাতে আমি ক্লিক করলাম ইমেজ, ডান। এটাকে আমি একটু ফুল ইমেজ করে রাখি এখানে, এটা ফুল মানে হচ্ছে ফুল সাইজ আপনি ইউজ করতে আসছি। আর এখানে উইথ যদি কমাতে চান এখানে কমানোর অপশন আছে, কমানো যাবে। সো আমি এটাকে এই জায়গায় রাখলাম, এটাকে যেভাবে আছে এটা 50% এটা না, সো 50, এটাও আমাদের 50%। বা আমি কমাতে চান সেটা 40% বানাতে চান, 40 লুকস গুড, বা 45 রাখি, 45 রাখলাম, এর মাঝখানে গ্যাপ থাকুক সমস্যা নেই। নাইস। সো আমি একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা এভাবেই থাকবে, বাট এটার মধ্যে আমরা অবশ্য অনেক কাজ টাজ করবো, এগুলো সবগুলোই করবো। আমি আপাতত জাস্ট এটার নিচে আমি একটা গ্যাপ দিয়ে দিচ্ছি 100 বলতে হচ্ছে উপরে তো গ্যাপটা এখান থেকে দিই, আর এখান থেকে কোথা থেকে দিয়েছিলাম তো এখান থেকে দিয়েছিলাম গ্যাপ দিই না, এটাতে ও গ্যাপ দিই নি, সো গ্যাপটা দিয়ে দিচ্ছি এখন। তাহলে সেটাতে উপরে 100 এবং নিচে 100 একটা গ্যাপ থাকুক, যাতে করে আমার নিচে একটা ব্ল্যাঙ্ক এয়ার দিস হয়ে যায়। ডান। আমি পুরোটাকে একটু লোড নেওয়াই। সো দিস ইজ দ্য ওয়েবসাইট। এটার গ্যাপটা বেশি উপরে রাখতেছে কারণ হচ্ছে এটার উপরে গ্যাপ বেশি দিয়েছি আমি। সো উই উইল জাস্ট ডিক্রিজ ইট, এখানে আমি একটু কমাই দিচ্ছি। আমি উপরে 50 দিচ্ছি আপাতত, 50 অথবা 25 দিলাম তাহলে হয়ে যাবে, কারণ উপরে এমনিতেই অনেকগুলো গ্যাপ আমি দিছি, সো আর গ্যাপ না দিলেও হয়ে যাবে। অ্যাডজাস্ট করে ফেললাম, মাঝখানে দেখা যায় তাহলে কিন্তু ওভার খারাপ লাগছে, আরও মাঝখানে যাবে। সো আমি এটাকে উপরেটা একদম গ্যাপ 0 করে দিই, কারণ তাহলে আমি অলরেডি গ্যাপ দিয়ে দিচ্ছি, দরকার নেই। ওকে, দিস লুকস নাইস, এটা পারফেক্ট। এখন আমি চাচ্ছি এটা আমাদের একটা অ্যানিমেশন হোক, অ্যানিমেশন মানে নরক এই ছবিটা, এটা আমরা করে ফেলবো এখনই 1 মিনিটের মধ্যেই। সো দেখেন কি করবো আমরা এই জিনিসটাকে, এই ছবিটা যে আছে আমি চাচ্ছি এটাকে এইভাবে একটু নিচে থেকে আসুক। সো আপনি এখানে যাবেন অ্যাডভান্স থেকে, এখান থেকে আপনি দেখবেন হচ্ছে মোশন এফেক্টস, এই জায়গায় সব ধরনের অ্যানিমেশন সব এখানে করে। সো মোশন এফেক্টসে আপনি যদি আসেন এখান থেকে দেখবেন স্ক্রলিং এফেক্ট আছে এবং মাউস এফেক্ট আছে। সো আপনি এখান থেকে হচ্ছে এই জায়গায় স্ক্রলিং এফেক্ট এগুলো যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে ইন্টারেস্ট যান, এখান থেকে দেখেন যে ফেড ইনে ক্লিক করলে ফেড ইন, রাইট, ড্রপ ইন, এখান থেকে হচ্ছে ফেড আপ। সো আমি এখানে ফেড আপ ইন দিলাম, এটা যদি ফাস্ট দেন ফাস্ট, স্লো দিলে স্লো, রাইট। সো এটা কিন্তু আপনি করতে পারবেন। সো আমি এখানে ফেড ইন আপ বা এখান থেকে স্লাইড ইন আপ, স্লাইড ইন আপ, ফেড ইন আপনি দিচ্ছি, ফেড ইন আপ। ওকে নাইস, স্লো না, আমি করছি নরমাল, এটা
খুব এরপর আমি যাচ্ছি এটার মতো সেম ভাবে দিতে। সো আমি যাচ্ছি এই পুরো জিনিসটা এইভাবে সুন্দর করে আসুক। সো এগেইন সেম ভাবে অ্যাডভান্স, এখান থেকে আমাদের মোশন এফেক্টস, এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমি ফেড ইন যেরকম করে আসবে যাও পুরো জিনিসটা সেম ভাবে। সো আমি এটা যেটা দিছি না, আমি সেই জিনিসটা মোশন এফেক্টসে আসি, এইভাবে এন্ট্রান্সে আইসা ফেড ইন অথবা ফেড ইন রাইটে যদি জানেন আমি রাইটে ক্লিক করেন যেরকম রাইট থেকে আসবে, ফাস্ট দেন স্লো হলে স্লো, ফাস্ট হলে ফাস্ট। সো আমি এখানে যেটা করব ফেড ইন, জাস্ট নরমাল ফেড দিচ্ছি, নরমালি ফেড দিচ্ছি, ফেড ইন এটা নাইস, এটাও ফেড ইন, সবগুলো মানে নরমাল জাস্ট উপর থেকে যাই হবে, কারণ সবগুলো যদি এরকম করে হয় তাহলে ভালো লাগবে দেখতে। সো মোশনস এন্ট্রান্স ফেড ইন এটা নিচে থেকে আসতে চাচ্ছি আমি। সো আই উইল জাস্ট পুট ইট ফ্রম বিলো, এখান থেকে এই যে ফেড ইন আপ এই যে আসছে এরকম করে আসবে, দেখবেন এখন পুরো জিনিসটা কত সুন্দর করে দেখাবে আপনাকে। সি এরকম করে দেখাচ্ছে, নাইস। সো দিস ইজ ইওর ওয়েবসাইট, এটা আপনি এইভাবে পারফেক্টলি করতে পারেন। যদি মনে হয় না এটা এইভাবে সেম ভাবে করবেন, যদি সবগুলোর মধ্যে আপনি এই জিনিসটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফেডিং আপ। সো আপনি মোশন এফেক্টস এখান থেকে ফেডিং আপ, ফেডিং আপ সবগুলো ফেডিং আপ হয়ে যাবে। মোশন এফেক্টস ফেডিং আপ, মোশন এফেক্টস ফেডিং আপ, রাইট? অনেক ধরনের এফেক্ট আছে, রাইট? সো আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই। সো ডান, দিস ইজ ইওর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ফার্স্ট লুক এটা আমরা করে ফেললাম এরকম ভাবে, ঠিক আছে? নাইস, এটা আপনি করতে পারেন। নেক্সট হচ্ছে আমরা কালকে বাকিগুলো আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। একটু সেভ দিয়ে দিচ্ছি।